দেখো, মাধ্যমিক ভূগোলে ফুল মার্কস পেতে হলে বা ভালো নাম্বার পেতে হলে কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। প্রথম কথা, এমসিকিউ এসিকিউ তোমার যেন পড়ার মধ্যে থাকে। তো এমসিকিউ এসিকিউ তো সাজেশান খুব একটা হয় না বা হলে লাগেও না। তার জন্য বেস্ট সাজেশান আমি বলবো, যে কোনো একটা টেস্ট পেপারের সমস্ত ভূগোলের এমসিকিউ এসিকিউ তুমি যদি করে নাও বা তুমি যদি পরীক্ষার জন্য প্রিপেয়ার হও এবং পরীক্ষার সময় মনে রাখতে পারো তার উত্তরগুলো, তাহলে তুমি কিন্তু খুব ভালো মার্কস পাবে। দেখো, মানে কোন টেস্ট পেপার তাহলে করব? আমার মতে পর্ষদের টেস্ট পেপারটাই করো, সেটা তোমার হাতে রয়েছে। সেই টেস্ট পেপার সবগুলো পেজ ভালোভাবে করে যাও, 100% ওখান থেকে তুমি করতে পারবে, ভালো নাম্বার পাবে। এবার আসি 5 মার্কস, 3 মার্কস, 2 মার্কস। দেখো, 5 মার্কসের যে সাজেশান দিয়েছি ভূগোলে এর আগে, সেই সাজেশানটা করলে তোমার কোনো চিন্তা থাকবে না, তুমি সেখান থেকে কমন পাবেই। ভূগোলের সাজেশান নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ওই যে ভূগোলের স্যার ম্যাডাম করে দিয়েছেন ওখান থেকেই তুমি 100% কমন পাবে। এবং আজকে যে মেনলি বলবো 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্ন নিয়ে যেগুলো দেবো, সেগুলো নিয়ে একটুও টেনশান করবে না, নির্দ্বিধায় ওইগুলো করে যাও, ওখান থেকে কমন পেয়ে যাবে। তারও অথবা অনেক থাকবে, তার মধ্যেই তুমি কিন্তু এই যেগুলো বলবো আজকে সেগুলো কমন পেয়ে যাবে। তো বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে 5 মার্কস, 3 মার্কস, 2 মার্কস, যেগুলোতে নাম্বার কাটার সম্ভাবনা থাকে, তাই না? এমসিকিউ এসিকিউ তো ঠিক হলে আর নাম্বার কাটবে না, এইগুলোতে ঠিক হলেও কিছু কিছু নাম্বার কাটার জায়গা থাকে, সেইগুলোকে বন্ধ করব কিভাবে? দেখো, এই বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে যেখানে একটা ছবি দেওয়ার দরকার রয়েছে সেখানে অবশ্যই ছবি দেবে। সেটা 2 মার্কের প্রশ্ন হলেও অবশ্যই ছবি দেবে, বা 3 মার্কের প্রশ্ন বা 5 মার্কসে মাস্ট ছবি তো থাকবেই। ছবি না দিলে খুব একটা উত্তর ভালো কোয়ালিটি হয় না। হ্যাঁ, কিছু প্রশ্ন আছে যার ছবিই হয় না, যে 3টি বৈশিষ্ট্য লেখো, 3টি গুরুত্ব লেখো, সেক্ষেত্রে তো হয় না ছবি, সেক্ষেত্রে ছবি দেওয়ার দরকার নেই। জোর করে কোথাও ছবি দেবে না, তাতে খুব একটা সুবিধা হবে না। তো যেখানে ছবি দেওয়ার দরকার সেই ছবি দিয়ে তুমি যদি ঠিকঠাক পয়েন্ট লেখো, তাহলে ফুল মার্কস তোমাকে কেউ আটকাতে পারবে না। তো আজকের সাজেশানটা পুরোপুরি দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর হ্যাঁ, সবাইকে শেয়ার করবে যাতে সবাই উপকৃত হয় এই ভিডিওটা দেখে বা এই সাজেশানটা দেখে। চলো আমরা এবার সাজেশানটা পুরো দেখে নিই। তো প্রথমে আমরা 2 মার্কের প্রশ্নগুলো দেখব, তারপর 3 মার্কের প্রশ্নগুলো দেখব। তোমরা খাতা পেন বার করো এবং প্রশ্নগুলো তুলে নাও। মাত্র কয়েকটা প্রশ্ন, হাতে গোনা কয়েকটা প্রশ্ন রয়েছে। যারা 5 মার্কসের সাজেশান দেখোনি, এই ভিডিওর শেষে যে ইমেজ বা থাম্বনেলটা দেখতে পাবে সেখানে ক্লিক করলেই কিন্তু সেই সাজেশানটা অবশ্যই তুলে নেবে, সেখান থেকে 100% কমন পাবে। তো দেখো, 2 মার্কের প্রশ্নগুলো বলতে প্রথমেই যেটা হবে, জলচক্র কী, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো, পিক্সেল কী, সানসিনক্রোনাস ও জিও স্টেশনারি কাকে বলে করবে এবং এর পার্থক্যটাও করবে। এটা 3 মার্কের প্রশ্ন, ওই পার্থক্য আসতে পারে, তাই এই জায়গাটা খেয়াল রাখবে। বান ডাকা কী, সবুজ বিপ্লবের অর্থ কী বা সবুজ বিপ্লব বলতে কী বোঝো, সবুজ বিপ্লবের 3টি সুবিধে, 3টি সমস্যা বা অসুবিধাগুলো, এইগুলো কিন্তু ভালো করে করবে। সবুজ বিপ্লব থেকে একটা প্রশ্ন আসবে। অরণ্য বর্জ্য কী, তারপরে দেখো দুন কী, পেরিগি জোয়ার কী, দুটো আলাদা প্রশ্ন। 9 দাগে দেখো হিমপ্রাচীর কী। 10 অনুসারী শিল্প বলতে কী বোঝো বা কাকে বলে, তার উদাহরণ অবশ্যই দেবে। অরণ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো, বর্জ্য কী, বিষাক্ত বর্জ্য কী, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো। বর্জ্য থেকে 2 নাম্বার এবং 3 নাম্বারে একটা প্রশ্ন পড়তে পারবে। 13 দাগে দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব বা তার ব্যবহার বা তার বৈশিষ্ট্য, এগুলো 2 মার্কের এবং 3 মার্কের জন্য রেডি করবে। এখানে 2 মার্ক বা 3 মার্কের একটা 100% প্রশ্ন পাবে এইখান থেকে। সামাজিক বনসৃজন বলতে কী বোঝো, কৃষি বনসৃজন কী বা সেগুলো উদাহরণ সহ করবে। ভাবার কী, লোয়েস কী, স্থিতিশীল উন্নয়ন কী, হিমশৈল কী, ষষ্ঠ ঘাতের সূত্র কী, জায়িদ শস্য কী, পর্যায়ন কী, সেন্সর কী বা বলতে কী বোঝো, এগুলো সব কী করে 2 নম্বরের প্রশ্ন থাকে। মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো, উপগ্রহ চিত্র কীভাবে তৈরি হয়, তার উপগ্রহ চিত্রের সুবিধা, উপগ্রহ চিত্রের 2টি অসুবিধা। জেট বায়ু কী, এই কটা প্রশ্ন, 25টা প্রশ্ন করলে তুমি এখান থেকে অবশ্যই 4টে কমন পেয়ে যাবে তুমি।
ঠিক আছে। এবার দেখো 3 মার্কের প্রশ্ন, যেখানে তোমাকে 3 মার্কের প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্ব দিয়ে পড়বে। বর্জ্য ব্যবস্থাপনায় 4R পদ্ধতি বলতে কী বোঝো, বা পদ্ধতিগুলি বর্ণনা করতে হবে এখানে। আর বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা বা প্রয়োজনীয়তা। দেখো বর্জ্য থেকে একটা প্রশ্ন থাকছে এখন বিগত বছরগুলোতে, তাই এটা কিন্তু ভালো করে করবে। সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন, বা একই প্রশ্ন পশ্চিমী বাহিনী নদীগুলোতে বদ্বীপ নেই কেন, বা বদ্বীপ গঠনের শর্তগুলি কি কি, এইগুলো থেকে একটা প্রশ্ন থাকবে। পরিবেশে প্লাস্টিকের প্রভাব, উপগ্রহ চিত্রে 3টি ব্যবহার লেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য, যেখানে ওখানে বলছিলাম দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ অধিক অগ্রণী কেন, দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলো লেখো, ভারতে অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি, জেড বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। এরকম প্রশ্ন কিন্তু থাকবে। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার দেখো 3 নম্বরের প্রশ্নে কিছু পার্থক্য থাকবে, হ্যাঁ, একটা কি দুটো পার্থক্য থাকবে। এই পার্থক্যগুলো করলে কিন্তু তোমার হবে। এই কটা পার্থক্য দিচ্ছি, ভালো করে 3 মার্কের জন্য অ্যাটলিস্ট 4টে করে পয়েন্ট দিয়ে তুমি করে রাখবে। এল নিনো ও লা নিনার পার্থক্য, বারখান ও শিব বালিয়াড়ির পার্থক্য, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য, কঠিন বর্জ্য ও তরল বর্জ্য। এবার দেখো বিষাক্ত বর্জ্য, বিষহীন বর্জ্য, উদাহরণসহ এগুলো করবে। নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা, হ্যাঁ, পারলে ছবি দিয়ে দেবে এই পার্থক্যে যেখানে হবে। রবি শস্য, জাহিদ শস্য, খারিফ শস্য, এই 3টির মধ্যে যে কোনো 2টি পার্থক্য পড়বে, তাই 3টি করে রাখবে। উপনদী ও শাখা নদীর পার্থক্য, এই 8টা পার্থক্য করলে এখান থেকে তুমি 2টো পার্থক্য অবশ্যই পেয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।